একবার খেলে বারবার খেতে চাবেন। একদম মনের মতো একটা সবজি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি প্রায় সময় করে থাকি। যখন যেই সিজনের সবজি থাকে আমি তখন সেইটাই নিয়ে নেই। আর হচ্ছে আজকে আপনাদের সাথে আমি এর ফুল ডিটেলস শেয়ার করব। আর এটা কিন্তু আপনি ভাত, রুটি, পোলাও যেকোনো সাথে কিছুর সাথেই খেতে পারবেন একদম ইজি ভাবে। তো আমি ফুলকপি, সিম, গাজর, আলু, বেগুন যা যা মানে সিজনাল সবজি থাকে সবগুলোই কেটে নিচ্ছি। আর কাটবো কিন্তু কাটারও কিন্তু একটা সাইজ আছে। তো আমি কিন্তু সবগুলো সবজি একই রকমের সাইজ করেছি যেন কোনোটা ছোট কোনোটা বড় এই রকমের না হয়। আচ্ছা, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কে কে বাসায় ট্রাই করবেন আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন বা ছবি দিবেন। আচ্ছা, যাই হোক, এখানে এক এক করে সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই সবজিটা আমার বাসায় প্রায় সময় করে থাকি। কারণ আমার বাসায় আমার মেয়ে থেকে শুরু করে আপনাদের ভাইয়া সবাই কিন্তু আমার হাতের এই সবজিটা খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে তেল দিয়েছি, তেলের পরিমাণটা মোটামুটি থাকবে। তারপর একটু গরম মসলা এবং পাঁচফোড়নের ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আর আমার পেঁয়াজটা ফ্রোজেন করা ছিল, যার কারণে একটু পানি ছিটাছিটি করছে। তো পেঁয়াজটা যখন লাল হয়ে আসলো তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন। আর আমার সবজিটা মোটামুটি আজকে এত বেশিও হবে না, একটু কমও হবে না, মোটামুটি একটা আম রান্না হচ্ছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দিবেন। তো এখন আমি বাকি মসলাগুলো দিব। তো মসলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিচ্ছি, না হলে মসলাগুলো পুড়ে যাবে। হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম। দেন এর মধ্যে আপনারা চাইলে আরো অনেক কিছু মসলা যেমন ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন কিছু। আম আবার হচ্ছে গিয়া গরম মসলার গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো আমি গরম মসলার গুঁড়োটা পরবর্তী যেহেতু আস্ত দিয়েছি সেই জন্য দিলাম না। আর আমার বাসায় ধনিয়ার গুঁড়ো ছিল না, আমি দিতে পারি নাই। তো যেহেতু সবচেয়ে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এদিকে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর অপর পাশে হচ্ছে আমি রান্না করছি আরেকটা সবজি, যেটা আমি ঝোল ঝোল করব। তো এই সময় আলুটা যখন অল্প একটু সিদ্ধ হয়েছে, প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ফুলকপি আর হচ্ছে গিয়া সিম। তো এইগুলো দেওয়ার পর আমি কিন্তু এখনো পানি দেই নাই, কারণ হচ্ছে গিয়া ফুলকপি আর সিম থেকে যে পানি বের হয়েছে এর মধ্যে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখেছি। তো এখন হচ্ছে গিয়া বেগুন আর হচ্ছে গিয়া পাতাকপি দিয়ে আবার একটু ডেকে দিব। তো এই সময় না নাড়াচাড়া করতে পারছিলাম না, তো ওইভাবেই ডেকে দিয়েছি। একটু কমে যাওয়ার পর আমি নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়েছিলাম। তো পানিটা যখন টেনে আসছে তখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরকম ভাবে আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর কে কে ট্রাই করবেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। আর আমি কিন্তু এই মুহূর্তে নাড়াচাড়া দিয়ে একদমই নামিয়ে ফেলবো, কারণ কাঁচামরিচের না হলে ঝালটা বের হয়ে যাবে। তো আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।